সামান্য সৃষ্টি হাত যদি আল্লাহ শুকর আদায় করার কারণে আল্লাহ যদি খুশি হয়ে 40 বছর পরের বাজেটটা যদি আল্লাহ সাথে সাথে আল্লাহ তারা দিয়ে দেয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, আর আমরা সমস্ত শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হলাম আমরা। যদি আমরা আল্লাহ শুকর আদায় করি তো আল্লাহ আমাদের থেকে সকল আল্লাহ আমাদের উদ্ধার করবে। কিন্তু শতকরা আল্লাহ শুকর আদায় করতে হবে, বলতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর করে চলার জন্য আসমান দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুন্দর করে দিয়েছে পৃথিবীতে চলার জন্য, জমিন দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুন্দর অভয় দিয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর করে চক্ষু দিয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর জিহ্বা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষটাই লক্ষ লক্ষ টাকা কামাই করে, তাকে আমার নিজের মানুষ কামাই করে, আর আমি তো 2 মুঠো ধান মারতে কোনো মতে জীবন তার মানে বান্দা যে অবস্থায় থেকে আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা যদি আমার শুকর আদায় করে আমি আরো বাড়িয়ে দিই, আরো বাড়িয়ে দিই, আরো বাড়িয়ে দিই, বাড়াইতে তার নিয়ামত এত পরিমাণ বাড়িয়ে দিই যে সকল শেষ না, ওরা খুবই বড় নিয়ামতকে শেষ করতে পারে না। পক্ষান্তর ইমাম গাজালি লেখেন অনেক মানুষ ছিল, তাদের নিয়ামতের সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, কিন্তু তারা আল্লাহর নিয়ামতের কখনো শুকর আদায় করে না, কখনো আলহামদুলিল্লাহ করে না, কখনো সুবহানাল্লাহ করে না, কখনো শুকর আদায় করতে গিয়ে পাশে দাঁড়ায় না, কখনো শুকর আদায় করতে ভালো করে সম্পৃক্ত ছিল না। আল্লাহ তাদের সম্পদ ছিনিয়ে নিতে এমন পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছিলেন যারা এক সময় ক্ষমতার মালিক ছিল, সম্পদের মালিক ছিল, এক সময় তারাই আবার এমন অসহায় হয়ে যায় যারা এক সময় সম্পদের মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল, কিন্তু অপব্যবহার করার কারণে শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন পৃথিবীতে আল্লাহ দৃষ্টান্ত হিসেবে তাদেরকে রেখে দিয়েছিলেন। আপনি দেখেন ফেরাউন ক্ষমতার মালিক ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তাকে কোথায় নিক্ষেপ করেছেন? আপনি তাকান কারণের দিকে এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এত সম্পদ তা তো আল্লাহ দেন নেই, কেমন পর্যন্ত এত সম্পদ আল্লাহ কার করবেন না, এত সম্পদ ছিল তার সম্পদ ইতিহাস লেখে নাই, কখনো সে গরিবের পাশে দাঁড়ায় নাই, কখনো শুকর আদায় করে নাই। আল্লাহ তার সম্পদ ছিনিয়ে আল্লাহ তাকে এমন কঠিন আযাবে তাকে গ্রেফতার করেছেন। সেই সময় থেকে শুরু করে মাটি তাকে ফেটে নিয়ে মাটি ভাগ ভিতরে ঢুকে দিয়েছিল। মিশকাত শরীফের হাদিস ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া, সেই সময় থেকে এখন মাটি নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া মাটি নিচে যেতে থাকবে, কত দূর পর্যন্ত যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে জন্য আমি দুটো কথা বুঝাইতে চেয়েছি, আপনি ক্ষমতার মালিক আছেন, আল্লাহর শুকর আদায় করেন। আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, কখনো যেন আমি ক্ষমতার অপব্যবহার না করি। আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছো, আপনার সব ক্ষমতা আল্লাহ শুকর আদায় করেন, নিয়ামতের সম্পদ আল্লাহ শুকর আদায় করেন। আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দিলেন, সম্পদ বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন বান্দা যখন ক্ষমতা পায় শুকর আদায় করে, আমি নামত করে শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব বিপদ থেকে দুনিয়াতে যত সেক্টর, আখিরাতে যত বিপদের সেক্টর আছে, আমি আল্লাহ নিজের মাতারি সব বিপদ থেকে উদ্ধার করে আমি আল্লাহকে জান্নাতে পৌঁছে দেব। আমরা শুকর আদায় করবো ইনশাআল্লাহ। আমি অনেক সময় বলি আপনার কাছে যতটুকু আছে এতটুকু নিয়ে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার উপরে আছে সেদিকে যদি তাকাই তাহলে তো আমার প্রেশার হাই হওয়াটা স্বাভাবিক। আপনি সবসময় দেখবেন আমার নিজের তো আচারে আমার নিজের এত 5,000 টাকা সংসার চালায়, সে যদি 5,000 টাকা সংসার চালাতে পারে তো আল্লাহ আমাকে 5,000 টাকা দিয়ে আরো সুন্দর চালানোর ব্যবস্থা করে দিবে।
আমি যদি বলি আমি 10,000 টাকা পাই, কিভাবে সংসার চালাবো? অনেকে তো মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পায়। ওই যে আপনি 1 লক্ষ 2 লক্ষ দুনিয়ার দিকে আপনি তাকাইলেন, তো আপনার এই 10,000 টাকা দিয়ে কখনো সংসার চালানোর ব্যবস্থা আল্লাহ থেকে বলা দিবেন না, সেগুলো আগে করার সুযোগ দিবেন না। আর আপনি যদি মনে করেন সে 2 লাখ পায়, বেতন পায়, তাতে আমার ক্লাসে যায়, আমার পিছনে যে 5,000 পায় সে তো আল্লাহ আমাকে আরো ভালো চালায়। তাই তো কোন এক কবি বলেছেন, আরে আকল না হো গাফেল, আরে আকল না হো গাফেল, তুঝে যে কোটি 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 সে একদিন রব্বে জলিলের দরবারে যাবে। আমি যে গরিব অসহায়, আমি একদিন রব্বে জলিলের কাছে যাব। সে কোটি কোটি টাকার হিসাব দিতে হতাশ হয়ে যাবে। আল্লাহ বলবেন হিসাব দিয়ে, হিসাব দিতে পারবে না। আমি গরিব অসহায় ছিলাম, আমার সম্পদ ছিল না। আল্লাহ বলবেন হিসাব দিয়ে, আমি মুহূর্তের ভিতরে হিসাব দিয়ে দেবো। আল্লাহ খুশি হয়ে আমাকে আমার জান্নাতের সার্টিফিকেট দিবেন। আমি যতটুকু করেছি আমার দুনিয়াতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু সেটা আদায় করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম। আল্লাহ হাসরের ময়দানে বিচার নিচ্ছেন, আল্লাহ তার হিসাব আমাকে পার করে দিয়ে আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছে দিবেন। আর সম্পদ বেশি হলে হিসাবও কঠিন। সেজন্য ইমাম গাজ্জালী বলেন, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে এতটুকু সম্পদ দাও, যে সম্পদটা দুনিয়াতে আলহামদুলিল্লাহ, যে সম্পদটা আখিরাতেও যেন আমাকে তাড়াতাড়ি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে, এমন সম্পদ আমাকে দিও। এমন সম্পদ তোমার কাছে চাই না, যে সম্পদ দুনিয়াতে বিপদ আখিরাতে বিপদ, এমন সম্পদ আমি তোমার কাছে চাই না। আল্লাহ তাআলা কথা বুঝেছেন, আমাদের তৌফিক দান করুন। যারা পড়াশোনা